আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে সালাতের কথা বলেছেন ওইখানে বেশিরভাগ জায়গায় যাকাতের কথা বলেছেন। আর প্রসিদ্ধ হাদিস আমরা তো সকলেই জানি যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম ভিত স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপরে। একটি হচ্ছে আল্লাহর একত্ববাদ, তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, ওয়া সিয়াম, রমজান মাসের সিয়াম সাধনা করা, তো আর হজ পালন করা। তো যাকাত প্রদান করা এটি ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটি স্তম্ভ, খুঁটি, যার উপরে আমাদের ইসলাম নির্ভর করে, টিকে আছে। এবার আপনি বলুন, যদি আমাদের খুঁটি স্তম্ভ দুর্বল হয় তাহলে স্বাভাবিক ইসলাম দুর্বল হবে, দিন দুর্বল হবে, এতে সন্দেহের কোনো অবকাশ থাকে না। তো এই যাকাতকে অধিকাংশ আয়াতে সালাতের সাথে মিলিয়ে বলা হয়েছে। এটা কোরআন হাদিস দ্বারা সর্বক্ষেত্রে প্রমাণিত, আর ইজমা দ্বারাও প্রমাণিত। সকলেই মানে এই কথার উপরে সম্মতি রয়েছে যে এই যাকাত ফরজ। যাদের উপরে শর্ত পাওয়া যায় যাকাত ফরজে, তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই যাকাতের অস্বীকার করে, জানার পরেও, তার আবশ্যকতার জ্ঞান হওয়ার পরেও, তাহলে সে কাফির, সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর যে কৃপণতা করে, এতে মানে ভালোভাবে আদায় করে না, সে জালিমদের মধ্যে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন তার সম্মুখীন হবে সে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই যাকাত অসংখ্য আয়াত রয়েছে। তো এবার আমরা জানি যে কি কি জিনিসে যাকাত ফরজ হবে। যাকাত 4টি বিষয়ে ফরজ হয়, 4টি বিষয়ে ফরজ হয়, 4 প্রকার বিষয়ে যাকাত ফরজ হয়। একটি হচ্ছে চতুষ্পদ পশু জন্তু, মানে গরু, ছাগল, মহিষ, এগুলোর উপরে যাকাত। দ্বিতীয় হচ্ছে যে যার জমিন থেকে কিছু সম্পদ বের হয়, প্রাপ্য সম্পদ, জমিন থেকে যেটা বের হয় সেটার মানে উৎপত্তি সম্পদের যাকাত বের করতে হবে। তৃতীয় হচ্ছে মূল্যবান বস্তু, মানে স্বর্ণ, রূপা, এর যাকাত দিতে হবে। আর চতুর্থ হচ্ছে ব্যবসায়িক পণ্য, ব্যবসার ক্ষেত্রে যেগুলো জিনিসপত্র, যে জিনিসের ব্যবসা করা হয় তার যাকাত দিতে হবে। এবার আসুন যে সার্বিকভাবে যাকাত ফরজ হওয়ার শর্ত কি কি, এটা আমরা জানার চেষ্টা করি। শর্ত যখন বলা হয়, আপনাদের সকলকে এটা বুঝতে হবে যে শর্ত মানে সেটা পাওয়া গেলে ফরজ হবে। এই জন্য বলা হয় ইদা ফাতা শারতু ফাতাল মাশরুত। যখন শর্তের বিলুপ্তি ঘটে, তো মাশরুত, যার জন্য শর্ত লাগানো হয়েছে, সেটারও বিলুপ্তি ঘটে যায়, মানে এটা পাওয়া গেলে পাওয়া যাবে, এরকম বিষয়। তো সার্বিকভাবে ফরজ হওয়ার যাকাত ফরজ হওয়ার শর্ত আপনার 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি শর্ত। প্রথম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই 5টি শর্ত বিদ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত যাকাত ফরজ হবে না। তো ভালো করে এটা মনে রাখতে হবে, এটা ইসলামের একটি স্তম্ভ, খুঁটি। এই বিষয়ে জ্ঞান রাখতে হবে আমাদেরকে। বড় পরিতাপের বিষয় যে আজকে আমাদের সমাজের সিংহভাগ মানুষ জানে না যাকাত কি, যাকাত কাকে বলে, যাকাত কখন ফরজ হয়, যাকাত কিভাবে দিতে হবে। বড় পরিতাপের বিষয়। এমনকি যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে তারাও জানে না, জানা জানার কারণে যাকাত দেয় না, তার প্রতি গুরুত্ব নেই, আসছে তারা হারাম ভক্ষণ খায়, তাদের ধন সম্পত্তি আযাবের কারণ হয়, মুসিবতের কারণ হয়। দুনিয়া তো বরকত বিলুপ্ত তাদের মাল হয়, আর আখিরাতে সেটা তো তাদের ধন সম্পত্তি তাদের আযাবের কারণ হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ হাদিস দ্বারা এটা প্রমাণিত। এটা সম্পর্কে জানতে হবে, সকলকে জানতে হবে। হ্যাঁ, কারণ এটা একটা ইসলামের স্তম্ভ। তো প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম হতে হবে। যাকাত ফরজ হয় মুসলিমের উপরে, কাফেরদের উপরে নয়, নাস্তিকদের উপরে নয়। যারা মুসলিম হবে তাদের মুসলিম হতে হবে। অর্থাৎ কোন অমুসলিম ব্যক্তি যদি মনে করে না আমি যাকাত দেবো যেমন মুসলিমরা দেয়, তো তার যাকাত গ্রহণযোগ্য হবে কি? হবে না। মুসলিম ইসলামে দীক্ষিত হতে হবে। দ্বিতীয় হচ্ছে স্বাধীন হতে হবে, আব্দ নয়। আব্দ বলতে দাস,
দাস দাসেদের উপরে জাকাত ফরজ হয় না, কারণ দাসের নিজস্ব মাল হয় না, সে অন্যের প্রপার্টি থাকে, তো তার উপরে জাকাত কি করে ফরজ হবে। তৃতীয় হচ্ছে যে সম্পদ, যে সম্পদের উপরে জাকাত ফরজ হবে সেটা নেশাব পরিমাণ হবে, নেশাব পরিমাণ হবে, তার একটা নির্ধারিত পরিমাণ আছে, ওই পরিমাণ হতে গেলে জাকাত ফরজ হবে, সেটা বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। চতুর্থ হচ্ছে যে সম্পূর্ণ সম্পদের মালিকানা হতে হবে, আপনি মালিক হবেন, আপনার আয়ত্তে আপনি তার মালিক হবেন, যেমন ইচ্ছা তেমন করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি মালিক হলে কি করে ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী কাকে দিবেন কাকে দিবেন না, কার কাছে বিক্রি করবেন, এটা আপনার অধীনে থাকে। মালিক হওয়ার মানে এটাই, আপনি মানে ইচ্ছা অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে মালিক, মানে আপনি তার মালিক হবেন। আর 5 নম্বর শর্ত হচ্ছে যে বছর পূর্ণ হওয়া, বছর পূর্ণ হতে হবে, বছর পূর্ণ হতে হবে। তাহলে এই 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে মনে রাখবেন জাকাত ফরজ, জাকাত দিতে হবে, এ থেকে কোনো ছাড় নেই। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে জাকাত চতুষ্পদ পশুর উপরেও ফরজ, জন্তুর উপরে। এর জন্য শর্ত রয়েছে আপনার, যে দুটি শর্ত বলা হয়। একটা হচ্ছে যে পশুগুলো সারা বছর চরে খাবে, চরে খাবে, এটা একটা শর্ত। আর দ্বিতীয় হচ্ছে সেটা তাদের বংশ বৃদ্ধির জন্য, ব্যবসার জন্য নয়, ব্যবসার জন্য হয় তো ব্যবসা হিসাবে সেটা জাকাত লাগবে। আর এটা কি এখানে জাকাত যদি কেউ বংশ বৃদ্ধির জন্য রাখে, মানে অনেকগুলো ছাগল আছে, অনেকগুলো গরু আছে, হচ্ছে বাড়ছে আর সেগুলো চরে খাচ্ছে, তাহলে তার উপরে জাকাত হবে। তো এটার ব্যাপারে বিস্তারিত যাচ্ছি না, কারণ সময় অতটা অনুমতি, সময়ের প্রশস্ত নয়, ফলে এটা এখান থেকেই সংক্ষিপ্ত করছি। ইনশাআল্লাহ কোনো সময় যদি জাকাত ফিকহুজ জাকাত বলে কোর্স শুরু করা হয়, তো ইনশাআল্লাহ আপনারা তাতে অংশগ্রহণ করবেন, তাতে নিখুঁতভাবে সমস্ত বিষয়কে উপস্থাপন করা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জমিন থেকে উৎপত্তি, যেটা সম্পদ, উৎপাদিত সম্পদ, তার উপরে জাকাত। জমিন থেকে উৎপন্ন শস্যে ফলমূলে যে জাকাত ফরজ হয়, তাতে আপনার 3টি শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে? 3টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে যে সমস্ত শস্য দানা ও ফুল ফল মূল ওজন ও গুদাম করা যায়, ওজন করা যায় ও গুদাম করা যায়, দুটোই বিষয় মনে রাখবেন, ওজন করা যায় ও গুদাম করা যায়। যেমন শস্য দানার মধ্যে জব রয়েছে, গম রয়েছে, এবং ফলমূলের মধ্যে আঙ্গুর, খেজুর, কিন্তু যা ওজন করা যায় না, গুদামজাত করা যায় না, যেমন শাকসবজি, সেটা তো গুদাম করা যায় না, এগুলোতে কোনো জাকাত নেই, এগুলোতে জাকাত নেই। দ্বিতীয় হচ্ছে নেশাব পরিমাণ হতে হবে, নেশাব পরিমাণ হতে হবে। আর নেশাব জমিন থেকে যেটা উৎপাদিত সম্পদ, তাতে নেশাব কতটা বলা হয়? 653, 653, আবার কেউ 612 কিলো বলেছেন। তো যাই হোক, 653 কেজি যদি হয় তাহলে তার জাকাত দিতে হবে এমন জমিন থেকে উৎপাদিত বিষয়ের, জিনিসের, যেটা গুদামজাত করা হয়, গুদামজাত করা হয়, ওজন করা হয়। তৃতীয় যেটা শর্ত হচ্ছে যে জাকাত ওয়াজিব হওয়ার সময় ফসলের মালিক হওয়া, ফসলের মালিক হতে হবে। যদি মালিক হয় তাহলে তার জাকাত দিতে হবে, তাহলে তার জাকাত দিতে হবে। জি, এর দলিল কি? আপনি এখান থেকে জাকাত দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে তিনি বলেন, সূরা বাকারা 267 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে হে মুমিনগণ, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা হালাল উপার্জন করো, মানে পবিত্র মাল উপার্জন করো, তা থেকে খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর তা থেকে তোমরা খরচ করো যেটা তোমাদের জন্য জমিন থেকে উৎপাদন করা হয়, জমিন থেকে বের হয়। তাহলে এখানে জমিন থেকে উৎপাদিত বিষয়ের উপরে জাকাত ফরজ, এটা দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরা আনআমের 141 নম্বর আয়াত, যে তোমরা
ফসল কর্তনের দিন, যেদিন তোমরা ফসল কাটবে সেই দিন তার হক তোমরা আদায় করবে। আর সবচেয়ে বড় হক কি বলেন তো? সবচেয়ে বড় হক যাকাত দেওয়া, এটা যাকাত দেওয়া। কিন্তু এখানে প্রশ্নটা আসছে যে আপনি কতটা যাকাত দেবেন। নিসাব জানতে পারলেন, তারপর আপনি শর্তগুলো জানতে পারলেন। শর্ত কি কি বললাম? শর্ত একটা বললাম যে গুদামজাত করা হয়, ওজন করা হয় এরকম মাল হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে নেশাব পরিমাণ হতে হবে, সেটা 653 কেজি। হ্যাঁ, তৃতীয় হচ্ছে যে মালিকানা হতে হবে, কারণ যে মালিকানা হবে তার উপরে। জি, এই তিনটি শর্ত হলে যাকাত ফরজ হবে। আর এর দলিল আপনাদেরকে বলা হলো। কিন্তু এটা কখন কতটা দিবেন, কতটা দিবেন এটার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফিমা সাকাতিস সামাউ আও কানা আথারিয়ান আল উশরু ওয়া ফিমা সুকিয়া বিন নাদহি নিসফুল উশরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেটা আসমানের বৃষ্টি দ্বারা পানি ফসল হয়, অথবা ঝর্ণা দ্বারা আর যেটা যেটা আসমানের বৃষ্টি দ্বারা কিংবা ঝর্ণা দ্বারা, তো এতে আপনার 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে। আপনার 10 কুইন্টাল মাল হয়েছে ধরেন, তো 10 কুইন্টালের মাল 1 ভাগ কতটা হবে? 1 কুইন্টাল হবে, 100 কেজি হবে। 100 কেজি আপনাকে বের করতে হবে। আপনার ধরেন 40 মন হয়েছে, তো 40 মনকে 10 ভাগ যদি করেন তো কয় মন করে আসবে? 4 মন করে আসবে। তো 4 মন আপনাকে বের করতে হবে যদি বৃষ্টির পানিতে, ঝর্ণার পানিতে হয়। আর যদি আপনি নিজে সেচ করেন খরচ করে, তাহলে তাতে 20 ভাগের 1 ভাগ। সহজ সরল ভাষা আপনাদেরকে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। 20 ভাগ যে যতটা উৎপাদিত হয়েছে, সর্বোপরি আপনি নেশাব পরিমাণ হয়েছে কিনা দেখবেন। নেশাব পরিমাণ না হলে তো প্রশ্নই জাগে না যাকাতের। যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেটাকে ধরেন যদি কারো হয় 600 কিলো, তাহলে নেশাব পরিমাণ হচ্ছে না, তাহলে তার উপরে যাকাত ফরজ নয়, যদি নেশাব 653 কিলো, 54 কিলো, 55 কিলো এরকম হয়, তাহলে কি হবে? যাকাত ফরজ হয়ে যাবে। তো সেটাকে আপনি 20 ভাগ করবেন। কত ভাগ করবেন? 20 ভাগ করবেন। তো 20 ভাগ করলে 1 ভাগ বের করে দিবেন যদি নিজের খরচে আপনি এই পানি সেচ করেন। বুঝতে পারলেন? এইভাবে আপনি জমিন থেকে যেটা উৎপাদন হয় সেই উৎপাদিত ফসলের আপনি যাকাত দেবেন। তো এই হচ্ছে বিষয়। যেমন আপনার 40 মন হলো, তো 40 মনকে যদি 20 ভাগ করেন তাহলে 2 মন করে পড়ে, তাহলে 2 মন আপনি বের করে দিলেন। সহজ সরল হিসাব। এখানে অনেক কৃপণতা মানুষের মধ্যে দেখা যায়। বড় দুঃখ হয় যে আল্লাহর রহমতে যে আল্লাহ এক মুহূর্ত সেটা নষ্ট কোনো আসে না, যা কিছু হয় আল্লাহর রহমত হয়। আর সেই জায়গায় সেখানে ওসুর বের করতে গিয়ে কৃপণতা করে, সামান্য বের করে দেয়, দিয়ে মনে করে যে আমার হয়ে গেছে এটা কাজ। জি না, এরকম কৃপণতা করিয়েন না। সর্বোপরি আপনি ভাববেন আপনি যতটুকু অর্জন করেছেন এটা কার তৌফিকে? আল্লাহ তাআলার তৌফিকে। আল্লাহ তাআলা যদি না চাইতেন পারতেন? আপনার নিজস্ব কোনো ক্ষমতা আছে? নিজস্ব কোনো শক্তি আছে? কোনো নিজস্ব আপনি এগুলোর মালিক? জি না, সবকিছু তো আল্লাহর রহমতে। সেই আল্লাহর আদেশ যে বৃষ্টির পানিতে হলে, ঝর্ণার পানিতে হলে সেটা থেকে আপনি 10 ভাগের 1 ভাগ বের করবেন। আর যদি আপনি নিজে খরচ করে করেন তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ বের করবেন। এবার প্রশ্নটা জাগছে, যদি আপনি ধরেন যে কিছুটা নিজের খরচে পানি সেচ করেছেন, আবার বৃষ্টির পানিও হয়েছে, তো কেমন ভাবে কি করবেন? যাকাতটা দিবেন। তো এখানে দেখবেন অধিকটা কি হয়েছে, বেশিরভাগ যেটা হবে সেটা হিসাব করে আপনি যাকাত দেবেন। দেখা গেল যে আপনি একবার নিজে খরচ করে পানি দিয়েছেন, বাকি বারবার বৃষ্টি হয়েছে আর ওই বৃষ্টির পানিতেই বেশি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বৃষ্টি পানি হিসাবে অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। আর বেশিরভাগ যদি আপনি নিজে খরচ করে করেন তাহলে 20 ভাগের 20 ভাগের 1 ভাগ। জি, তো এইভাবে আপনি জমিন থেকে উৎপাদিত বিষয়ের যাকাত বের করবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে মূল্যবান বস্তুর যাকাত।
মূল্যবান বস্তুর যাকাত, মূল্যবান বস্তু বলতে এর মধ্যে আপনার স্বর্ণ এবং রূপা আসে, স্বর্ণ ও রূপা আসে। এই স্বর্ণ ও রূপার যাকাত বের করতে হবে, বুঝতে পারলেন? স্বর্ণ রূপার যাকাত বের করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে যারা স্বর্ণ ও রূপা খাজানা করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একদম ছোট করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ দাও। কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির। যন্ত্রণাদায়ক শাস্তির কখনো সুসংবাদ দেওয়া হয়? দেওয়া হয় না। তাদেরকে ছোট করে, মানে যে এত বড় তারা অন্যায় করে, ফলে আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা, সেই দিন আগুনের পাত তৈরি করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামে মানে তাদের স্বর্ণ রূপা কি করা হবে? জাহান্নামে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, সেই তা দ্বারা তাদের পার্শ্বতে, তাদের ললাটে এবং তাদের পৃষ্ঠে দাগ দেওয়া হবে, ছেকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা এই জন্য যে তোমরা তোমাদের নিজের জন্য এটা জমা করে রেখেছিলে, একত্রিত করেছিলে, মানে খরচ করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা তার স্বাদ গ্রহণ করো যেটা তোমরা জমা করে রেখেছিলে। আল্লাহ আমাদের এই পাপ থেকে হেফাজত করুন। তো আমরা সামান্য দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি কিছু খরচ করেনি, আপনারা বেশি কিছু মানে ফরজ করেনি। সামান্য একটা মাল অংশ বের করতে হবে, সেটাতে যদি আমরা কৃপণতা করি, আর এটা ধৃষ্টতা নয় বলুন? আপনি নিজের জায়গা থেকে একবার ভেবে দেখুন, ধৃষ্টতা নয়? আল্লাহর সামনে মানে সিনা, মানে নিজের মানে তার উপরে অহংকার মতো এটা কাজ। কেন? যে আল্লাহ তাআলা দিয়েছেন, তার তৌফিকেই আপনি সবকিছু পেয়েছেন, আর তার কথা আপনি অমান্য করে মনে করছেন যে আমি অর্জন করেছি, আমি এর যাকাত কেন দেব? এটা তো ধৃষ্টতা। এই জন্য আল্লাহ তাআলা এর শাস্তিও কঠোর করে রেখেছেন। সামান্য আপনি যদি এই যাকাত বের করেন, তাহলে এটা আপনার মালও বৃদ্ধি পাবে, আপনার মাল পবিত্র হবে, আপনি আন্তরিক একটা প্রশান্তি পাবেন, প্রশান্তি অনুভব করবেন যে আপনি আল্লাহর বিধান অনুযায়ী নিজের মালকে ব্যয় করছেন কিংবা খরচ করলেন তা থেকে, যেটা আল্লাহ তাআলা। আর মনে রাখবেন, এটা ইহসান নয়। আপনি যদি এই যাকাত বের করেন, তো অনেকেই মানে এই মানে অহংকার চলে আসে তার মধ্যে, যে আমি এতটা যাকাত দিলাম, এত গরিবের উপকার করলাম, এটা ইহসান নয়। বরং আপনি দিয়ে নিজেকে মুসিবত থেকে বাঁচালেন, নিজেকে পাপ থেকে বাঁচালেন। হ্যাঁ, আপনি এর নেকি পাবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যাকাত দিয়ে কোনো আপনার যে বলবেন যে আমি গরিবদের উপরে ইহসান করলাম, এটা নয়। এটা তো নির্ধারিত বিষয়, আপনাকে দিতেই হবে, না দিলে আপনার মুসিবত, আপনার মুসিবত। বরং যদি আমরা ভালোভাবে গভীর ভাবে দেখি, তো গরিব ফকিররা আমাদের উপরে ইহসান করে, মানে যাদের উপরে যাকাত ফরজ হয় তাদের উপরে সেই গরিব ফকিররা ইহসান করে। কারণ তারা না থাকলে আপনি কোথায় দিতেন? তাদেরকে দিলেন, দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করলেন, আল্লাহর আপনি কাছে হলেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো তারপরে এখানে একত্রিত করা, খাজানা বানিয়ে রাখা মানে আল্লাহর পথে খরচ না করা। আর সবচেয়ে বড় খরচ হয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিম এর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিজ্জাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাহিহু মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নামা ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারাদাত উইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা হাত্তা ইউকদা বাইনাল ইবাদ। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যে কোনো স্বর্ণ রূপার মালিক, সে যদি তার যাকাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে কিয়ামতের দিন
সেই আগুনের পাত তৈরি করে সেই জাহান্নামের আগুনে সেটা উত্তপ্ত করা হবে। মানে সেটা উত্তপ্ত করে কি করা হবে, তার কপালে এবং তার পৃষ্ঠে, তার ললাটে ছাকা দেওয়া হবে তা দ্বারা। সেই আয়াতের মানে ব্যাখ্যা এটা আর কি, কুল্লামা বারাদাত, যখন সেটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার তাকে পুনরায় উত্তপ্ত করা হবে, পুনরায় সেই জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে আবার তাকে ওই ছাকা দেওয়া হবে। আর এইভাবে 50,000 বছর পর্যন্ত আযাব হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দাদের মাঝে ফায়সালা না হবে। সম্মানিত উপস্থিতিগণ, 1 মিনিটের জন্য চিন্তা করুন, কল্পনা করুন, এই শাস্তিকে আমরা সহ্য করতে পারবো? এই শাস্তি কি সহ্য করার মতো আমাদের মধ্যে শক্তি আছে? এতটা সামান্য শরীরে আগুনের ছাকা, আগুনের ফুলকি পড়াতে আমাদের কি অবস্থা হয়, আগুনের নিকটে, উত্তপ্ত আগুনের নিকটে আমরা কাছে হতে পারি না। তো এতটা আযাবকে সামনে, এত ভয়ঙ্কর আযাবকে সামনে রেখে তো আমরা এই যাকাত থেকে, যাকাত দিয়ে নিজেকে মুক্ত করতে পারি, সামান্য এই টাকার জন্য কেন এত বড় মুসিবতের সম্মুখীন হব? তো এইভাবে আমরা যাকাত দিয়ে নিজেকে মুক্ত করতে পারি। যাকাত না দিলে কি ধরনের শাস্তি আপনারা শুনলেন। তারপরে একটি হাদিস আপনাদেরকে বলি, যে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না ইমরাআতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুন লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতান গালিজাতান মিন যাহাব, যে এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে, আর তার সাথে তার কন্যা, তার মেয়ে ছিল, আর তার মেয়ের হাতে 2টি গাঢ় স্বর্ণের বালা ছিল, মোটা মানে স্বর্ণের বালা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুদিনা যাকাতা হাযা, যে এর কি যাকাত তুমি বের করেছো? সে মহিলাটি বলল, না। ক্বালা আয়াসুরুকি আইয়ুসাউইরাকিল্লাহা লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা, তুমি কি এটা পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত দিবসে, শেষ দিবসে সেই 2টি বালা, আগুনের বালা পড়াবে? সে বলল, সে তারপরে হাদিসে বলা হয়, ফাখালাআতাহুমা ফাআলকাতহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই মহিলাটি সেই 2টি বালাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিক্ষেপ করে দিল। আর সেই মহিলাটি বলল যে হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি, যে এই 2টি এখন আল্লাহ এবং তার রাসূলের জন্য। সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। কি ভয় ছিল জাহান্নামের কথা শুনে, কি তারা অনুতপ্ত হতো, নিজের গুনাহ থেকে ফিরে আসতো। আজকে আমাদের কর্ণে জাহান্নামের কথা আসে, জান্নাতের কথা আসে, আমাদের শরীরে কোনো রকম সাড়া দেয় না, কোনো রকম সাড়া দেয় না। আর এটা থেকে এটাও বোঝা যায় যে তারা রাসূলের অনুসরণ কিভাবে করতেন, অনুগত্য কিভাবে করতেন। এত একটা মূল্যবান জিনিস, সেই একটি বাক্য যথেষ্ট। সেই থেকে এমনকি আল্লাহ নবীকে দিয়ে দিলেন, তিনি ইচ্ছা করলে রাখতে পারতেন, অন্য কাজে তো ব্যবহার করা যায়, কিংবা মহিলারা তো ব্যবহার করতে পারে, যাকাত দিলেই সমস্যা শেষ। তারপরও দেখেন যে এটা শুনে একটা হৃদয়ে এই কথা হলো যে আমি কেননা এটা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করি, যেটা দ্বারা আমার এতক্ষণ পর্যন্ত গুনাহ হচ্ছিল। তাহলে এই হচ্ছে বিষয় যাকাতের। তারপরে আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, না তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তো তিনি আমার হাতে মানে রূপার আঙ্গুঠি দেখেন, মোটা রূপা, বড় বড় রূপার আঙ্গুঠি দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা হাদা, এটা কি জিনিস? ফাকুলতু সানাআতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে আমি এটা বানিয়েছি আপনার জন্য সৌন্দর্যতা অবলম্বন করার জন্য, হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এর যাকাত বের করেছো? ক্বালাত, তিনি বললেন লা, না আমি বের করিনি। আও মাশাআল্লাহ, কিংবা তিনি বললেন মাশাআল্লাহ। তখন আল্লাহ নবী বললেন হুয়া হাসবুকি মিনান নার, এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তুমি এর যাকাত বের না করো। যাকাত বের না করো তো এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আবু দাউদে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটা বিষয় স্পষ্ট যে যাকাত যদি আমরা না দিই এর পরিণাম কি হবে, এর কত ভয়ঙ্কর শাস্তি আছে, যেটা আমরা কল্পনা করতে পারি না। তো এই স্বর্ণ ও রূপার যাকাত কখন হবে? এর জন্য কয়টি শর্ত রয়েছে। এর জন্য রূপা আপনার 2টি, স্বর্ণ রূপাতে 2টি শর্ত। এক হচ্ছে যে স্বর্ণ যদি হয় 85 গ্রাম স্বর্ণ হতে হবে, মানে 7.5 ভরি স্বর্ণ।
আর সেটা 1 বছর অতিক্রম করতে হবে, 1 বছর অতিক্রম করতে হবে, এটা হচ্ছে। আর রূপা যদি হয় তাহলে 595 গ্রাম রূপা, 595 গ্রাম রূপা আজকের ডেটে যদি আপনার কাছে 595 গ্রাম রূপা হয়, তাহলে আবার এই ডেট ঘুরে আসে 1 বছর আর থাকে আপনার নিকটে, তাহলে এর উপরে জাকাত ফরজ হবে। তাহলে স্বর্ণ ও রূপার ব্যাপারে এই বিধান। তো স্বর্ণ থাকলে স্বর্ণ ওইভাবে জাকাত বের করতে হবে। আর কারণ হাদিসে এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তো রূপার ব্যাপারে যেমন লাইসা ফিমা দুনা খামসাতে আওয়াকিন সাদাকা, যার পরিমাণ হয় ওই 595 গ্রাম বিস্তারিত করতে গেলে। আর স্বর্ণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনার, 20 দিনার। আর এই 20 দিনার যদি হিসাব করা যায় তাহলে 85 গ্রাম 7.5 ভরি হয়। এবার আসুন যে মূল্যবান যে নগদ টাকা, নগদ টাকার আপনি জাকাত কিভাবে বের করবেন, যেটার সম্মুখীন আমরা সকলে। আর স্বর্ণ রূপারও অনেকের কাছে স্বর্ণ অঢেল আছে, কিংবা এতটা আছে যেটার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। হ্যাঁ, টাকা পয়সার জাকাত কিভাবে বের করবেন? টাকা পয়সার জাকাত আপনি রূপা 595 গ্রাম রূপার মূল্য অনুযায়ী যদি আপনার কাছে টাকা জমা হয়, 595 গ্রাম রূপার মূল্য অনুযায়ী আপনি কতটা মূল্য বর্তমান সময় অনুযায়ী দেখে নিতে পারেন, যেটা মার্কেটে চলছে সেই অনুযায়ী মূল্য ধরেন একটা, আমি নেট জানছি না তবে বলে দিচ্ছি যে 75,000 ধরেন, 75,000 ধরেন যে 595 গ্রাম রূপার মূল্য। এতটা টাকা যদি আপনার কাছে আজকের ডেটে, আজকে কত তারিখ? আজকে আপনার 11, হ্যাঁ 11 তারিখ, যাই হোক আজকে কত তারিখ? 10 তারিখ মনে হয়। তো যাই হোক, আজকে ধরেন আজকে আপনার মানে 75,000 জমা হলো, আজকে আপনার 75 জমা হলো, তাহলে একটা শর্ত পূর্ণ হলো। এই টাকাটা মানে পুরো 1 বছর যখন ঘুরে চলে আসবে আপনার আবার ওই ডেট চলে আসবে 11 মার্চ, 10 মার্চ, যাই হোক এই মার্চ যখন আবার ঘুরে চলে এলো তখন আপনার উপরে জাকাত ফরজ। এর মধ্যেখানে ভালো করে বুঝবেন কথাটা, অনেক মানে দ্বিধা সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়। এর মধ্যেখানে আপনার টাকা যে কোনো জায়গায় যেতে পারে, এতে দেখার বিষয় নেই। ওই ডেটে যদি আপনার কাছে ওই টাকাই থাকে 75,000 অথবা তার ঊর্ধ্বে, যত টাকা ওই ডেটে থাকবে তত টাকার জাকাত বের করতে হবে, যদিও কিছু টাকা আপনার বছর অতিক্রম হয়নি। যেমন উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে 75,000 আপনি আজকের ডেটে রাখলেন, আজকের ডেটে 75,000 আপনার কাছে জমা হলো, মধ্যে 6 মাস পরে আরো কিন্তু 1 লাখ টাকা যোগ হলো। তো সেই 1 লাখ টাকা 75,000 যেই দিনে রেখেছেন সেই দিন অনুযায়ী 1 বছরে তো ওই পরে যে 6 মাস পরে 1 লাখ টাকা যোগ হলো সেটা তো 1 বছর জুটবে না, তাহলে কি জাকাত দিবেন? হ্যাঁ জি, জাকাত দিবেন। মধ্যে যদি আরো টাকা যোগ হয়ে যায়, মধ্যে টাকা যোগ যদি হয়ে যায়, আর প্রথম নেশাব পরিমাণ হতে যেদিন নেশাব পরিমাণ আপনার টাকা হয়েছে 75,000, যেই দিন আপনি জমা করেছেন সেই দিন অনুযায়ী বছর যেদিন হবে, 1 বছর পূর্ণ হবে, সেই দিনে যত টাকা আপনার কাছে থাকবে তত টাকার আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনার কাছে 2 লাখ টাকা থাকে 2 লাখ টাকার জাকাত বের করবেন, যদি 3 লাখ টাকা থাকে 3 লাখ টাকার জাকাত বের করবেন। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি জাকাত বের করবেন। তাহলে এবার বিষয়টি হচ্ছে যে কতটা জাকাত বের করবেন। খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি, যেটা সকলেই মানে পারবে, কোনো সমস্যা নেই। আপনার যতটা অ্যামাউন্ট আছে সেটাকে 40 ভাগ করবেন। কত ভাগ করবেন? 40 ভাগ। যেমন 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা যদি 40 ভাগ করেন কত হবে? তো 2 লাখ টাকা যদি 40 ভাগ করেন তাহলে 5,000 হবে। 5,000 বের করে দিলেন। দেখেন সামান্য একটা টাকা, আপনি 2 লাখ টাকার মধ্যে 5,000 টাকা যদি বের করতে মানে কৃপণতা করেন, তা এটা ধৃষ্টতা নয়, এটা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহকে উপেক্ষা করা নয়, তা আর কি বলেন? এটা তো আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে। আপনাকে তো ওই মানে যারা অসহায় মানুষ, যারা দিনে খেতে পায় না, দিন আনে দিন খায়, সেটাও জুটে না, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আপনাকে করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে বিশেষ ফজল
বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া করেছেন যে আপনাকে যাকাত দেওয়ার উপযুক্ত আল্লাহ তাআলা বানিয়েছেন। তারপরে যদি আপনি গুরুত্ব না দেন, তো বলুন এইরকম কঠোর শাস্তির উপযুক্ত নয় এটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিম, তিনার কোনো বিধান, তিনার কোনো শাস্তি, তিনার কোনো ফজল হিকমত ছাড়া নয়, সেটা হিকমতে পরিপূর্ণ। তাহলে এইভাবে যাকাত বের করবেন রূপার উপরে দেখে। স্বর্ণে টাকার যখন যাকাত বের করবে তখন স্বর্ণের উপরে নয়, রূপার উপরে। হ্যাঁ, কারণ এতেই মাসলাহাত রয়েছে। আর যাকাত যখন আপনি স্বর্ণে দিবেন, সরাসরি স্বর্ণ আর এতে সেটা দেখে আপনি দিবেন। তাহলে বিষয়টি স্পষ্ট এখানে। এবার এখানে যেহেতু টাকার বিষয় হলো ঋণ, আপনার টাকা, আপনি যে টাকার মালিক সেই টাকার আপনি যাকাত দেবেন, যে টাকার মালিক সে টাকার আপনি যাকাত দিবেন। যদি আপনি ধরেন ঋণ, আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন, সে টাকার যাকাত দিবেন কি দিবেন না? আপনি যদি সে টাকা পাওয়ার আশা রাখেন যে পেয়ে যাবেন, তাহলে সেটার যাকাত বের করবেন, সেটার যাকাত বের করবেন। যদি প্রতি বছর আপনার যাকাত বের করতে সক্ষম না হয়, যখন পাবেন, যত বছর অতিক্রম করেছে সমস্ত বছরে আপনি ওই টাকার যাকাত বের করবেন, ওই টাকার যাকাত বের করবেন। আর প্রতি বছরে আপনাকে 1 লাখ টাকা ঋণ আছে, তো 1 লাখ হিসেবেই যাকাত বের করতে হবে আপনাকে। জি, যদি এটা মনে করবেন না যে যাকাত দিলাম 2,500 কমে গেল, না, কমাটা না, আপনার কাছে আছে, মানে যেহেতু মানে আছে, তো ওই হিসাব আপনাকে যাকাত দিতে হবে। জি, তো এই হচ্ছে। কিন্তু এমন ব্যক্তিকে আপনি ঋণ দিয়েছে যে সে দেয় না, আশা নেই আপনার যে সে আপনাকে দেবে, আপনি পাবেন কিনা এরকমই, তো ওই রকম বিষয়ের উপরে যাকাত নেই। কিংবা আপনি ব্যবসা করছেন, ধার দিয়ে রেখেছেন কাউকে, পরে টাকা দেবেন, সেটারও যাকাত দিতে হবে, কারণ এটা আপনারই টাকা, আপনি পাবেন। জি, এর পরিবর্তে যদি জমি থেকে আরো কিছু খাজানা পান স্বর্ণ রূপা ছাড়া, তো তার উপরে যাকাত নেই, যদিও তার চেয়ে বেশি মূল্যবান জিনিস হয়, যদিও তার চেয়ে বেশি মূল্যবান জিনিস হয়। এবার আসুন পণ্যের, ব্যবসায়ী পণ্য যেটা, সেটার যাকাত আপনি কি করে বের করবেন? দেখেন, খুব সহজ সরল ভাষায় বুঝে রাখবেন যে ব্যবসায় পণ্য যদি নেশাব পরিমাণ হয়ে যায়, নেশাব কত বললাম, রূপা অনুযায়ী আপনি দেখবেন 595 গ্রাম রূপার দাম কত, ওই অনুযায়ী যদি মাল থাকে আপনার কাছে, তাহলে এটা তো একটা নেশাব, মানে শর্তপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা 1 বছর। তাহলে আপনি বছরে একটা দিন নির্ধারিত করবেন, বছরে একটা দিন নির্ধারিত করবেন, সেই বছরে আপনার দোকানে যা কিছু মাল আছে সেই মালের কত টাকা মূল্য হচ্ছে, সেই অনুযায়ী আপনি যাকাত বের করবেন। আপনি পুরো কাউন্টিং করলেন, হিসাব করলেন, একটা অনুমান করলেন, সঠিকভাবে নিখুঁতভাবে আপনার সাধ্য অনুযায়ী, সেই অনুযায়ী আপনি তার যাকাত ওই 40 দিয়ে ভাগ করে যতটা আসবে তার আপনি যাকাত বের করবেন, তার আপনি যাকাত বের করবেন। আর ব্যবসার ক্ষেত্রে যেগুলো তৈরি করেন তার যাকাত তো দিতে হবে না। যেমন আপনি ব্যবসার ক্ষেত্রে বাড়ি তৈরি করলেন, গাড়ি আছে, এগুলো ভাড়া দেন, এটার যাকাত দিতে হবে না গাড়ির, বরং সেটা থেকে যা আপনি ইনকাম করেন, যা অর্জন করেন, প্রাপ্ত মাল যেটা আপনার, যেটা আপনি পেয়েছেন কিংবা আর্ন করেছেন, সেটার যাকাত বের করতে হবে। যেমন ধরেন আপনার 10 খান গাড়ি আছে, 10টা গাড়ি আপনি ভাড়ায় দেন, তো 10টা গাড়ির যাকাত দিতে হবে না। 10টা গাড়ি থেকে যা আপনার আয় হবে, যা আপনার ইনকাম হবে, যা আপনার প্রাপ্ত মাল হবে, সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনাকে তার যাকাত বের করতে হবে। হ্যাঁ, এবার যদি আপনি গাড়ির ব্যবসা করেন, মানে গাড়ি বেচা কিনা করেন, বাড়ি বেচা কিনা করেন, জমি বেচা কিনা করেন, তাহলে কিন্তু এর যাকাত দিতে হবে। জমিনের, হ্যাঁ, গাড়ির মানে ব্যবসা করে, তো তার যাকাত দিতে হবে ওই হিসাবে, হিসাব করে, যে 40 ভাগ করে, যেটা আপনার 40 দিয়ে ভাগ করে যেটা অ্যামাউন্ট আসবে, সেই অ্যামাউন্টটা বের করতে হবে, সেই অ্যামাউন্টটা বের করতে হবে। জি, তাহলে এই হচ্ছে আপনার যাকাত। আর যাকাত আপনি ব্যবহৃত জিনিসের উপরে যাকাত নেই। ব্যবহৃত বলতে স্বর্ণ রূপা ছাড়া, স্বর্ণ রূপা যদি ব্যবহৃত হয় তাহলে তার উপরে যাকাত দিতে হবে। যদিও কিছু আলেম দ্বিমত করেছে, কিন্তু প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে এটাই যে ব্যবহৃত স্বর্ণ রূপা ব্যবহৃত হলেও তার যাকাত দিতে হবে। তারপর আসলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাকাত আপনি কাকে দেবেন। দেখেন, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, কারণ যাকাত একটা প্রশস্ত বিষয়। যাকাত কাকে দিবেন এই ব্যাপারে সূরা তওবার 7 নম্বর আয়াত, যারা সক্ষমতা রাখেন সকলে মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আগামী ক্লাসে জিজ্ঞাসা করতে পারি যে আয়াতে 8 প্রকারের লোকের উপরে যাকাত ফরজ করেছেন, সূরা তওবা 7 নম্বর আয়াত।
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। যে সাদাকা মানে যাকাত, এটা ফকিরদের জন্য। এক নম্বর হচ্ছে ফকির, দুই নম্বর হচ্ছে মিসকিন, তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত মানে একত্রিত নিয়োগ করা হয়েছে যাদেরকে। তারপর আল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় ইসলামের দিকে ধাবিত, আকর্ষণ হওয়ার সম্ভাবনা তাদের। ওয়া ফির রিকাব, দাস মুক্তিতে। তারপরে আল গারিমিন, ঋণ পরিশোধে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদে। ওয়া বিনিস সাবিল, এবং মুসাফির। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই শব্দটি ভালো করে লক্ষ্য করতে হবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহই নির্ধারিত করেছেন, কোনো মানুষের নয়। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা যেহেতু তিনি জানেন, তিনি হিকমতে পরিপূর্ণ, তিনি হাকিম। সম্মানিত উপস্থিতিগণ, এখানে দেখবেন যে আল্লাহ যেমন আমরা যাকাত বের করব, যাকাত দিতে হবে, যাকাত বের করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক অনুরূপ ভাবে গুরুত্বপূর্ণ যে আমরা যাকাত কাকে দেব। শুধু যাকাত দেওয়াটাই যথেষ্ট নয়, বরং কাকে যাকাত দেব এটাও গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন কাদেরকে দিতে হবে, এটা স্পষ্ট করেছেন। আর হাসরের সাথে আল্লাহ তাআলা বলেছেন, হাসর মানে কি, এদেরকেই দিতে হবে, এদের ছাড়া অন্যকে দেওয়া যাবে না, এদের ছাড়া অন্যকে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ফারিদাতুম মিনাল্লাহ, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, ফারিদাতাম মিনাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর যেহেতু আল্লাহ তাআলা আলিম ও হাকিম, মানে তার ইলম থেকে, তার হিকমা অনুযায়ী, তার ইলম অনুযায়ী তিনি সবচেয়ে বেশি জানেন এটা কার উপযুক্ত, কাকে দিলে ভালো হবে, কাকে দিলে বেশি উপকার হবে, কাকে দিলে বেশি মানে সব দিক দিয়ে ভালো হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু, শেষ আয়াতে বলেন ওয়াল্লাহু আলিমুন হাকিম, মানে তার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই যে 8 প্রকারের লোকের কথা ব্যক্ত করলেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা বেশি জানেন, আল্লাহ তাআলা বেশি বুঝেন, আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞানী, তিনি জ্ঞানের পরিপূর্ণতা, তিনি হিকমতে পরিপূর্ণতা। ফলে তারপর আল্লাহ তাআলা তো অন্য আয়াতে বলেন, সূরা মাইদার 50 নম্বর আয়াত, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, যে বিশ্বস্ত লোকদের জন্য আল্লাহ থেকে কে এমন ফয়সালাতে উত্তম হবে, কেউ আছে কি এরকম? নেই। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেকে মানুষ যাকাত বের করে তো ভাবে যে আমি সবকিছু করে দিলাম, তারপর যাকাত কাকে দিতে হবে এই বিষয়ে উদাসীন, এই বিষয়ে একটু ভাবে না, যাচাই বাছাই করে না, কাকে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব ব্যক্তিদের, যেসব শ্রেণীর লোকদেরকে নির্ধারিত করেছেন তাদেরকে দিলাম না অন্যদেরকে দিলাম, এই ব্যাপারে ভাবে না, যেটা বড় পরিতাপের বিষয়, যেটা ইসলামের বিধানকে না বুঝার একটা মানে অন্যতম কারণ। তো সর্বপ্রকার যেটা প্রথম দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে, সেটা হচ্ছে ফুকারা মাসাকিন। ফুকারা মিসকিন বলতে যাদের মানে যথেষ্ট হয় না, তাদের প্রয়োজন মিটছে না, কোনো বেতনভুক্ত নয় তারা, কিংবা বেতনভুক্ত হলেও তাদের প্রয়োজন মিটছে না, যেগুলো স্বাভাবিক চলতে গিয়ে প্রয়োজন, সেগুলো প্রয়োজন পূর্ণ করতে পারছে না, তাদেরকে যাকাত দিবেন। ওলামাগণ বলেন যে তাদেরকে এতটা দেওয়া উচিত যাতে পুরো বছর চলে, আবার পরের বছর যাকাত পেয়ে তারা এইভাবে যেন তাদের দিন যাপন হয়। তারপরে এই ক্ষেত্রে যারা ধরেন যে পড়াশোনা করছে, পড়াশোনার জন্য যে শিক্ষার আনুষঙ্গিক যেগুলো জিনিস আছে সেগুলো ব্যবস্থা করতে পারছে না, ওই রকম অবস্থা না থাকার কারণে তো তাদেরকে যাকাতের পয়সা দেওয়া যাবে, যাকাত দেওয়া যাবে, যাতে তারা নিজের প্রয়োজনটাকে, কারণ শিক্ষা অর্জন করা এটা প্রয়োজন মানুষের জীবনে, ও মানে একদম প্রয়োজনীয় জিনিস। আর এছাড়া যারা মানে যাদের যথেষ্ট রয়েছে, তাদের সব প্রয়োজন পূর্ণ হয়ে যায়, যদিও কম হয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে না, বরং তারা যাকাত চাইলে নসিহা করতে হবে, এবং শরীয়তের ভয়ঙ্কর পরিণাম রয়েছে সেটা বলতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুল মাসআলাতু বিআহদিকুম হাত্তা ইয়ালকাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতুল লাহমিন, যে যারা তোমাদের মধ্যে যে ব্যক্তি চাইতে থাকে আর চাইতে চাইতে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ দুনিয়া থেকে গমন বিদায় নেই, তো সে হাসরের মধ্যে আল্লাহর সামনে এমন হবে যে তার চেহারাতে কোনো মাংস অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট থাকবে না। এটা বুখারীর হাদিস। তারপরে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজের মালকে বৃদ্ধি করার জন্য চায়, সে অভাবী নয়,
তার প্রয়োজন পূর্ণ হয় না এরকম বিষয় নয়, মালকে বৃদ্ধি করার জন্য যে আরো আরো হোক আরো হোক, এই জন্য মানুষের কাছে হাত পাতে, জাকাত নেই। তো আল্লাহ নবী বলেন যে আসলে সে আগুনের অংশ চাই, আগুনের টুকরো চাই। এতে যদি সে ইচ্ছা করে যে আমার আগুনের টুকরো বেশি হোক তো বেশি চাইবে, আর যদি কম চাইতে সে চাওয়া থেকে বিরত থাকবে। সেই মুসলিমের হাদিস। তারপরে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না হাযাল মালা খাদিরাতুন হালওয়াতুন ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা ফিহি ওয়ামান আখাযাহু বিইসরাফি নাফসিন লাম ইউবারিক লাহু ফিহি ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা' ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি। যে এই মাল ধন সম্পত্তি এটা কি, এটা হচ্ছে আকর্ষণীয় এবং মিষ্ট ভোগ উপকরণ। এটা যে এই মালকে হৃদয়ের বদান্যতার সাথে নেবে, তার মালে বরকত দেওয়া হবে। অর্থাৎ যেখানে খরচ করা প্রয়োজন খরচ করবে, ঠিক মতো ব্যয় করবে। আর যে মানে খুব আগ্রহী হয়ে এটা নেবে আর সেটা সব জায়গায় খরচ করবে না, যেখানে খরচ করার যাকাত দিবে না, তার মালে কোনো বারাকা আসবে না। সে তাদের মতো হবে যে খাবে কিন্তু তৃপ্তি পাবে না, খাবে তৃপ্তি পাবে না। আর হাদিসের শেষ অংশ হচ্ছে যে উঁচু হাত নিম্ন হাত থেকে উত্তম। সবসময় উঁচু হাত রাখতে হবে, ও কারণে হাত পাততে হবে না, নিজের জন্য হাত পাততে হবে না। এখানে হাত পাতা মানে এটা নয় আপনি দিনের কাজের জন্য কাউকে যদি বলেন তাহলে এটাকে হাত পাতা বলে না। এটা তো একটা বড় জিহাদ সমতুল্য বর্তমান সময়ে কাজ। কেউ যদি ধরেন দিনে কাজের জন্য মানুষকে সহযোগিতার জন্য বলে যে ভাই মসজিদ নির্মাণের জন্য কিছু দেন, কিংবা মাদ্রাসা চালানোর জন্য কিছু দেন, তাহলে এই জন্য যদি বলে এটাকে হাত পাতানো বলা হয় না। মানুষ এটাকেও এই অর্থে নয় না যে এটা নয়, এটা তো বড় বর্তমান সময়ে জিহাদ সমতুল্য কাজ। কারণ এখন বর্তমান সময়ে এইভাবে খেদমত করে যাওয়া দ্বীন ইসলামের এটা বড় মানে কঠিন কাজ হয়ে পড়েছে। মানুষ সন্দেহর দৃষ্টিতে দেখে প্রায় মানুষ। এর মধ্যে যারা সততার সাথে মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলো চালিয়ে যায়, আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুক। আর এইভাবে মানে তারা করে যাক। আল্লাহ যেন তাদের মানে তাদেরকে ধৈর্যশীল বানায় এবং মানুষকেও সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে তাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। তো এটা মানে নিজের জন্য হাত পাতা, নিজের জন্য আছে তারপরও হাত পাতা ছোট, সবসময় চেষ্টা করবেন নিজের জন্য কারো কাছে হাত পাতবেন না, কোনো সময় না। যেটুকু দিয়েছে আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট থাকবেন, কারণ এটাই উত্তম। এটা সব দিক দিয়ে উত্তম। আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা সবকিছু বজায় থাকবে, আপনার গাম্ভীর্যতা সবকিছু বজায় থাকবে। তো এই হচ্ছে। কিন্তু যারা ধরেন শক্তিশালী তাদের জন্য যাকাতের কোনো অধিকার নেই, যারা ইনকাম করে খেতে পারবে তাদের জন্য যাকাতের অধিকার নেই। যদি তারা চায় তো তাদেরকে বলে দিবেন, তারপরে দিয়ে দিবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দুই ব্যক্তি আসে, তারা দুইজন শক্তিশালী ছিল। তো আল্লাহ নবী বলেন ইনশিতুমা আতাইতুকুমা ওয়ালা হাযযা ফিহা লিগানিগি ওয়ালা লিকাবিল মুকতাসিবিন, যে যদি তোমরা দুজন চাও তাহলে আমি তোমাদেরকে দেব, কিন্তু মনে রাখো যারা অভাবী নয় তাদের কোনো এতে অংশ নাই, শক্তিশালী যারা ইনকাম করতে পারবে তাদের কোনো এতে অংশ নাই। তারপরে আপনার যাকাত যাদেরকে দেওয়া যাবে তাদের শ্রেণীর মধ্যে একটা হচ্ছে যে যাদেরকে যাকাত আদায়ে নিযুক্ত করা হয়েছে তাদেরকে দেওয়া যাবে, তাদেরকে দেওয়া যাবে। তো তাদেরকে যাকাত দেওয়া যাবে, ঠিক আছে। তো বিষয়টি হচ্ছে যাকাত মানে একটা নির্ধারিত হবে, যে কাজ করে সে কাজ অনুযায়ী তাদেরকে যাকাত দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে যে পার্সেন্টেজের একটা থাকে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। এই ক্ষেত্রে মানে তাদের একটা মানে যেমন কাজ করে কর্ম করে ওই আমল অনুযায়ী একটা বেতন নির্ধারিত থাকে, ওই অনুযায়ী তারা পাবে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। জি। আর যদি কাউকে ওয়াকিল হিসেবে দেয় যে তুমি আমার এই যাকাতটা দিয়ে দিও, তো এতে সে ওই অংশ থেকে পাবেন না। যে ওয়াকিল বানালছে যদি সে দাবি করে তো সে নিজের পকেট থেকে দিবে, যাকাতের পকেট থেকে দিবে না। আর মনে রাখতে হবে কেউ যদি কারো পক্ষ থেকে যাকাত সঠিক জায়গায় দেয়, কাউকে ওয়াকিল বানায়, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা নেকির কাজ। হাদিসে বলা হয়েছে যে একজন মুসলিম যে কোষাধ্যক্ষ হয়, আমিন হয়, আর সে মানে যে দিয়েছে তার অনুযায়ী সেটাকে সেখানে ব্যয় করে দেয়, তো সে যাকাত যে দিয়েছে তার মতোই নেকি অর্জন করবে। তারপরে চতুর্থ প্রকার লোক হচ্ছে যে যাদের হৃদয় মানে যারা ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে আকর্ষণ হয়, কিংবা যারা দুর্বল ইমান তাদেরকে আকৃষ্ট করার জন্য দেওয়া যাবে। অথবা যাদের মন্দ অনেক, তো তাদের মন্দ থেকে বাঁচার জন্য
মানে দেওয়া হয়। তো এটা দেওয়া যায়, যেমন ধরেন অনেক লোক ফাসাদি আছে, অনেক তাদেরকে যদি উপহার দেওয়া হয়, কিছু মাল দেওয়া হয়, তাহলে এতে তাদের ফাসাদটা কমে যায়, একটু তাদের হৃদয়টা নরম হয়। তো এই ক্ষেত্রে জাকাতে টাকা দেওয়া যাবে। এই জন্য দেখবেন এটা আগে থেকেই মুসলিম শাসকদের এটা নিয়ম, যেখানে আছে তারা কাফেরদের যারা এরকম আছে মাঝে মধ্যে হাদিয়া দেয়, মানে তাদেরকে দেয়। কেন দেয়? যাতে তারা একটু নরম হয়, তাদের সার তাদের মন্দ থেকে বাঁচা যায়। তো এটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো ইসলাম সবসময় শান্তি চায়, বিশৃঙ্খলা চায় না। পঞ্চম নম্বর হচ্ছে যে দাস মুক্তিতে, দাস আছে, মানে কোনো দাস ধরেন মালিকের সাথে কথা বলে রেখেছে যে এত টাকা দিলে আমি আজাদ হয়ে যাব, এবং তার সহযোগিতা করা যায়, এই সহযোগিতায় জাকাতের পয়সা দেওয়া যাবে। বর্তমান সময় তো দাসের সময় নয়, তারপরে এটি বিধান, যদি এরকম হয় তো এটা দেওয়া যাবে। আর মনে রাখবেন এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, যখনই দাস দাসীর কথা আসে মানুষ ভাবে যে ইসলামে এই দাস দাসী মানে এটা সৃষ্টি করেছে। তো ইসলামে এই দাস দাসীর বিষয়টি আসলে ইসলাম না, এটা পূর্বে থেকে এই দাস দাসের সিস্টেম চলে আসছে। ইসলাম এসে তো তাদের উপরে অনেক ইহসান করেছে, তাদের হক যেটা সেই হকটা মানে ইসলাম দাওয়ালছে। কারণ এটাকে একদম শেষ কেন করেনি? আসলে এই দাস দাসী সিস্টেম এটা মানে তাদের ধন সম্পত্তি ছিল, এটাকে একদম ইসলাম শেষ করলে তখন মানুষ আরো এই মানে ইসলামের প্রতি মানে বিমুখী হতো ইসলাম থেকে, যে আমাদের ধন সম্পত্তি এটাকে শেষ করে দিন। এই জন্য ইসলাম দেখবেন বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করেছে যে এই কাজটি করলে এর কাফারা তোমরা দাস মুক্ত করবে, এটা করলে এর কাফারা দাস মুক্ত করবে। এগুলো থেকে কি বোঝা যায়? যে ইসলাম কখনো চায় না যে তোমরা কাউকে দাস বানিয়ে রাখো, দাস তাকে স্বাধীন করে রাখবে, তাকে ওইভাবে তার উপরে। আর আগে মানুষের উপরে অন্যায় জুলুম করা হতো দাস দাসে, কিন্তু ইসলাম এসে এগুলো সব হারাম করেছে। যে দাসের মানে এটা নয় যে তার উপরে সর্বপ্রকার জুলুম করো, না, এটা হারাম করেছে। আর বিভিন্ন বিধানে উদ্বুদ্ধ করেছে যে তাদেরকে স্বাধীন করে রাখো। জি। তারপরে 6 নম্বর হচ্ছে যারা ঋণগ্রস্ত, তাদেরকে জাকাতের পয়সা দেওয়া যাবে। ঋণগ্রস্ত দেখেন দুই প্রকারের হয়। এক প্রকার ঋণ যে মানুষের মধ্যে শান্তি নিয়ে আসার জন্য, কিংবা দুই দলে ঝগড়া সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই বিশৃঙ্খলার আগুন নিভাতে গিয়ে সে ঋণী হয়ে পড়েছে। মানে হয়তো দুই দলকে কিছু টাকা দিল যাতে শান্তিতে থাকে, তারা লড়াই না করে, এক অপরকে হত্যা না করে, এক অপরকে প্রহার না করে, ফলে সে নিজেই বেচারা ঋণী হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি ঋণী হয়ে যায় তো তাকে জাকাত দিয়ে সহযোগিতা করা যাবে, তাকে সে জাকাতের অধিকার রাখে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, কাবিস আল হেলালি তিনি বলেন যে আমি ঋণী হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি দাঁড়াও, আমার কাছে সাদকা এলে তোমাকে তোমার জন্য আমি বলবো দিতে, তো তোমার জন্য আদেশ দেবো। তখন আল্লাহ নবী বলেন যে হে কাবিসা, তিনজনের মধ্যে তিনজনের জন্য জায়েজ এই মানে যাকাত। তার মধ্যে একজন যে ঋণী হয়ে পড়েছে, এরকম অবস্থায় মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, মুসলিমের হাদিস। তারপরে আপনার ধরেন এমন ঋণী যে নিজের জন্য নিতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নাই তার কাছে, ধার করেছে, ঋণী হয়ে গেছে, দিতে পারছে না, তার সামর্থ্য হচ্ছে না, তো ওই ফলে তাকে জাকাত দিয়ে সহযোগিতা করা যায়, জাকাত দিয়ে সহযোগিতা করা যায়। এরকম লোকের আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মানে ওই শ্রেণীর লোক হক পাবে, মানে ওদের হক রয়েছে। সপ্তম নম্বরের লোক হচ্ছে সপ্তম শ্রেণীর লোক যার আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করে, তাদেরকে জাকাত দেয়, মানে কালেমাকে সুউচ্চ করার জন্য, কালেমাকে সুউচ্চ করার জন্য, কোনো পক্ষপাত মানে কোনো বংশকে মানে গর্বিত করার জন্য কিংবা কারো পক্ষপাতিত হয়ে লড়ার জন্য, এটার জন্য নয়। মানে যেখানে হয়তো মুসলিমদের উপর অন্যায় জুলুম হচ্ছে সেটাকে দমন করা এবং ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, যারা ইসলামের বিরুদ্ধে লড়ে আর কি, তাদের বিরুদ্ধে এটা করার জন্য এটা খরচ করা যেতে পারে। ইসলাম কখনো কোনো নিরীহ মানুষের উপরে হামলা করার, অন্যায় করার অনুমতি দেয় না। জি। তারপরে 8ম শ্রেণীর লোক হচ্ছে মুসাফির। দেখেন মুসাফির যদি বড় বিত্তশালী হয়, বড় ধনী হয়, সে সফর ভ্রমণ করতে গিয়ে যদি নিঃস্ব হয়ে যায়, তার কাছে টাকা না থাকে, তাহলে তাকে জাকাতের মাল থেকে দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ না, যদিও সে বাড়িতে বড় ধনী হয়, কারণ এটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আমরা কোনো ধনীকে এই 8ম শ্রেণী ছাড়া, মানে 8 প্রকারের লোক ছাড়া অন্য কাউকে জাকাত দেওয়া যাবে না। কোনো কাফেরকে জাকাত দেওয়া যাবে না, কোনো ধনীকে জাকাত দেওয়া যাবে না,
কোনো সুস্থ মানুষ, যে শক্তিশালী মানুষ ইনকাম করতে পারবে, তাকে জাকাত দেওয়া যাবে না। যদি সে মানে খেটে সবকিছু করতে পারবে এরকম বোঝা যায়, তো ও তাকে জাকাত দেওয়া ঠিক হবে না। যদি চায় তো দেওয়া হবে, কিন্তু তাকে নসিহা করা হবে, তাকে নসিহা করা হবে। তারপর স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে। স্বামী না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে। স্ত্রী যদি সম্পত্তি বেশি থাকে, তো স্বামী অসহায় থাকে, স্বামী গরিব থাকে, তাহলে স্বামীকে জাকাত দিতে পারে। কারণ স্ত্রীর উপরে স্বামীর ভরণ পোষণ ওয়াজিব নয়, হ্যাঁ, বরং স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ জরুরি। তো যদি স্বামী অসহায় হয়, গরিব হয়, সে নিজের প্রয়োজনকে পূর্ণ করতে পারছে না, তো এই ক্ষেত্রে স্ত্রী যদি মাল থাকে তার জাকাত ফরজ হয়, তো স্বামীকে দিতে পারে। কিংবা স্ত্রী যদি ঋণী হয়ে যায়, অতিরিক্ত তার ব্যক্তিগত কাছে ঋণী হয়ে যায়, তো ওই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে। কারণ এই ঋণ, সে যে ব্যক্তিগতভাবে ঋণী হয়ে গেছে, এটা তার দায়িত্ব নয়। এটা তার দায়িত্ব হচ্ছে ভরণ পোষণ, যেটা তার খাবার ও পানাহার আর যেগুলো নিত্য মানে প্রয়োজন জিনিস, সেগুলো তার দায়িত্ব। কিন্তু অন্য দিক দিয়ে যদি ঋণী হয়ে পড়ে, আর সে যদি দিতে না পারে, আর স্বামী যদি জাকাত দেওয়ার মতো হয়, তো দিতে পারে। তো এই হচ্ছে বিষয়। আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারে যদি তাদের উপরে খরচ করার মানে জরুরি না হয়, ফরজ না হয়, তো তাদেরকে জাকাত দিতে পারে। বরং তাদেরকে জাকাত দেওয়া আরো উত্তম হয়। হাদিসে বলা হয়েছে যে যদি আত্মীয় স্বজনকে জাকাত দেয়, তো দুটো নেকি রয়েছে। এক, জাকাত আম সাদাকার নেকি রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আত্মীয় স্বজনের উপরে খরচ করার, এটা একটা জাকাত। যেমন এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তো একাধিক হাদিস রয়েছে যে আত্মীয় স্বজনকে দেওয়া যাবে, নিজের সন্তানকেও জাকাত দেওয়া যাবে। যেমন আপনার জাইনাব আস-সাকাফিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী আর কি। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সাদকা করা আদেশ দেন। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আমারতা বিস-সাদাকা ওয়া কানা ইনদি হুলিয়ুন, যে আপনি সাদাকার আদেশ দিলেন, আমার কাছে কিছু মানে গয়না রয়েছে, আমার কাছে কিছু গয়না রয়েছে। ফাআরাদতু আন আতাসাদদাকা বিহি, আমি সাদকা করতে চাই, যাকাত দিতে চাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, মানে তার ছেলে এবং ইবনে মাসউদ বলতে ইবনে মাসউদ তার স্বামী আর তার ছেলে, তারা বলছে, দাবি করছে, অর্থাৎ ওনার ছেলে ও ওনার স্বামী দাবি করছে তারা নাকি এই সাদাকার বেশি হকদার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদাকা ইবনু মাসউদ ওয়া যাওজুকি ওয়া ওয়ালাদুকি, যে ইবনু মাসউদ সে সত্য কথা বলেছে, তোমার স্বামী এবং তোমার সন্তান বেশি হক রাখে, হ্যাঁ, যে তুমি তাদেরকে সাদাকা দেবে। তাহলে এখান থেকে কি বোঝা হলো যে একজন মা নিজের সন্তানকে সাদাকা মানে যাকাত দিতে পারে। হ্যাঁ, তারপরে সালমান বিন আমির থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল ফাকির সাদাকা ওয়া আলা যাবির রাহিমি সাদাকা ওয়াসিলা, যে ফকিরের উপরে সাদাকা যদি করা হয়, তাকে দেওয়া হয়, তো সাদাকার নেকি হয়। আর আত্মীয় স্বজনকে যদি দেওয়া হয়, তাহলে সাদাকাও আর আত্মীয়তা বজায় রাখার নেকি, দুই নেকি পাওয়া যায়। আরেকটি বিষয়, যদি কেউ ধরেন ঋণী হয়ে থাকে, ধরেন কোনো মানুষ ঋণ নিয়েছে আপনার কাছে, আর সে মানুষটি অসহায়, সে জাকাতের যে মানে 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যাবে তাদের মধ্যে পড়ে যায়, তো সেটাকে আপনি জাকাতের নিয়ত করে ছাড় দিতে পারেন না? আপনি জাকাতের নিয়ত করতে পারেন না। কারণ জাকাত হচ্ছে আপনি দেবেন। আয়াতে কি বলা, যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে তাদের মাল থেকে দাও, মানে সাদাকা দাও, তো দেওয়া নেওয়া হতে হবে। অনুরূপভাবে হাদিসে বলা হয়েছে যে ইন্নাল্লাহ তারাদা আলাইহিম সাদাকাতুন তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, যে আল্লাহ তাআলা তাদের উপরে সাদাকা ফরজ করেছেন, যেটা বিত্তশালীদের কাছ থেকে নেওয়া হবে এবং ফকিরদেরকে দেওয়া হবে। তো আপনি একজন ফকির অসহায় মানুষকে ঋণ দিয়েছেন, তো সে ঋণই আছেন, তো তার কাছ থেকে নেওয়া দেওয়া হচ্ছে না, ফলে এটা জাকাত নিয়ত করলে হবে না, এটা এইভাবে জাকাত হবে না। জি, তাহলে এই হচ্ছে বিষয়।
তারপরে যদি ধরেন আপনি প্রচেষ্টায় সঠিক মানুষকে, সেই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার চেষ্টা করেছেন, তাদের মধ্যে যেন একজন হয়, কিন্তু ভুল করামে আপনি ভুল মানুষকে দিয়ে ফেলেছেন, তাহলে এটা আপনার যাকাত হয়ে যাবে, অসুবিধা নেই। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে একজন ব্যক্তি বলেন, কসম খায় যে আল্লাহর কসম আমি একজন যাকাত দেব, সে যাকাত দেয় কিন্তু কোনো ধনী মানুষের হাতে দিয়ে দেয়। সকাল হয় মানুষ আলোচনা সমালোচনা করতে শুরু করে যে ধনী মানুষকে দিয়ে দিচ্ছে, তার কবুল হবে না। তো আবার ফের পরবর্তীতে সে স্বপ্নে দেখে যে তার যাকাত কবুল হয়েছে, কারণ সে ধনীকে দিয়েছে, এতে হয়তো সে শিক্ষা নিতে পারে, সে নিজের মাল থেকে অন্য কাউকে দিতে পারে, খরচ করতে পারে। তো এই হচ্ছে, তো এখান থেকে এটা স্পষ্ট। কিন্তু অলসতা উদাসীনতা যদি থাকে, আপনি যদি সঠিক যাচাই বাছাই না করেন, যাকে তাকে দিয়ে দেন, আর ভুল মানুষের হাতে চলে যায়, তাহলে এই যাকাত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাদেরকে বলি যে যাকাত যেমন দেওয়াটা জরুরি, অনুরূপভাবে আপনি কাকে দিচ্ছেন, সে যাকাতের উপযুক্ত কি উপযুক্ত নয়, সে যাকাতের সেই 8 শ্রেণীর লোকের মধ্যে পড়ে কি পড়ে না, এটা দেখা আবশ্যক। জি, এই হচ্ছে যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের মধ্যে যাদেরকে এই যাকাত দেওয়ার উপযুক্ত বানিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত ফজলে, আমরা যেন যাকাত বের করতে পারি, যেগুলো শুনলাম সেই অনুযায়ী আমল করতে পারি, আর যাকাত যেন সঠিক জায়গায় দিতে পারি। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 8 শ্রেণীর লোককে নির্ধারিত করেছেন, তাদেরকেই দিতে পারি। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদেরকে ইসলামকে এবং ইসলামের বিধিবিধানকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।